আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খোলাসাতুল কোরআন, পবিত্র কোরআনের মর্মকথা সিরিজে। আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, এবং তিনি কোরআনুল কারিমে বারবার বলেছেন, কোরআন নিয়ে তোমরা তাদাব্বুর করো, তাফাক্কুর করো। কিন্তু কোরআন নিয়ে যখন আমরা তাদাব্বুর করতে যাই, আমরা যারা আলেম নই অথবা যাদের মাতৃভাষা আরবি নয়, তারা তাদাব্বুরের জন্য স্বাভাবিকভাবে কোরআনের যখন অনুবাদ গ্রন্থ হাতে তুলে নিই, বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হই আমরা। আয়াতের শাব্দিক অর্থ বুঝলেও এক আয়াতের সাথে অপর আয়াতের অর্থ সম্পর্ক নিরূপণে আমরা সক্ষম হই না। আমরা বুঝতে পারি না আল্লাহ তাআলা কেন, কোন উদ্দেশ্যে পূর্বের আলোচনা ছেড়ে নতুন আলোচনার অবতরণ করেছেন, বা এই সূরাটির প্রতিপাদ্য বিষয়ই বা কি। ফলে তাদাব্বুরুল কোরআন আমাদের জন্য কঠিন হয়ে ওঠে। এমনকি অনেকেই তখন এক ধরনের বিতৃষ্ণা নিয়ে অনুবাদ গ্রন্থটি আবারও শেলফে তুলে রাখেন। এরই সমাধান কল্পে মাওলানা মুহাম্মদ আসলামপুরী শেখপুরী রহমাতুল্লাহি আলাইহি এমন একটি গ্রন্থের রচনা করেছেন, যাতে সাবলীল ভাষায় সহজ উপস্থাপনায় প্রতিটি সূরার মর্ম এবং উদ্দেশ্য ফুটিয়ে তুলেছেন, আয়াতের পূর্বাপর সম্পর্ক নির্ধারণ করেছেন, এবং সূরায় উল্লেখিত একাধিক আলোচনার মাঝে যোগসূত্র তৈরি করেছেন। আল্লাহ তাআলা কোথায় কি বলেছেন এবং কিভাবে বলেছেন সেটাও উল্লেখ করা হয়েছে। শ্রোতাদের কাছে নিবেদন থাকবে, আমরা যে সূরাটির তেলাওয়াত করতে চাই, তাদাব্বুরের সাথে যাতে সেটা তেলাওয়াত করতে পারি, সেজন্য প্রথমেই এই সিরিজ থেকে সেই সূরা সংক্রান্ত পুরো আলোচনাটুকু আমরা শুনে নেব। তারপর আলোচ্য সূরাটি অনুবাদ পাঠ করব। তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা কোরআনের স্বাদ পেতে শুরু করব। কোরআনের তেলাওয়াত তখন আমাদের হৃদয় আত্মার প্রশান্তির উপাদান হয়ে উঠবে, এবং এক অনাবিল স্বর্গীয় অনুভূতি অর্জন করতে পারবো আমরা ইনশাআল্লাহ। চলে যাচ্ছি প্রথম পারার মর্মার্থ আলোচনায়। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পবিত্র কোরআনুল মাজিদ শুরু হয়েছে সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহা একটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৭, রুকু সংখ্যা ১। প্রথম পারে সূরা ফাতিহা এবং সূরা বাকারার কিছু অংশ স্থান পেয়েছে। সকল আলেম এ ব্যাপারে একমত যে সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে মক্কায়। তারা এ ব্যাপারেও ঐক্যমত পোষণ করেছেন যে এই সূরা মক্কি জামানার প্রথম দিকে অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহা ছোট হলেও সংক্ষেপে এতে গোটা কোরআনের মৌলিক উদ্দেশ্য উঠে এসেছে। এ কারণে একে উম্মুল কোরআন এবং আসাসুল কোরআনও বলা হয়। অর্থাৎ সূরা ফাতিহা গোটা কোরআনের মৌলিক বিষয়াদির ভূমিকা এবং তার সার নির্যাস। আর সেটা এভাবে যে কোরআনের মৌলিক বিষয় তিনটি, তাওহিদ, রিসালাত ও কেয়ামত। সূরা ফাতিহার প্রথম দুই আয়াত ও চতুর্থ আয়াতে তাওহিদের আলোচনা করা হয়েছে, আর তৃতীয় আয়াতে আলোচনা এসেছে কেয়ামত সম্পর্কে। পঞ্চম এবং ষষ্ঠ আয়াতে নবুয়ত এবং রিসালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি এ সূরায় আল্লাহ তাআলার নাম ও গুণাবলী, তার ইবাদত, তার কাছে সাহায্য প্রার্থনা, তার পথে অবিচলতা এবং তার কাছে হেদায়েত চাওয়ার বিধানও উল্লেখ করা হয়েছে। একদিকে নবী এবং নেককারদের কথা আলোচনা করা হয়েছে, অন্যদিকে সেই সমস্ত সম্প্রদায়ের ভ্রষ্ট পথ থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যারা নিজেদের জ্ঞান এবং আদর্শগত ভ্রান্তির কারণে আল্লাহ তাআলার গজব এবং আযাবের উপযুক্ত হয়েছে। সূরা ফাতিহা হচ্ছে এক অতুলনীয় দোয়া, মারিফাতের অফুরন্ত ভান্ডার এবং কোরআনী ইলম ও জ্ঞানের স্বচ্ছ আয়না, যাতে অবশিষ্ট ১১৩টি সূরার ঝলক পরিলক্ষিত হয়। সম্ভবত বারবার এই ঝলক পরিলক্ষ্য করার জন্যই সালাতে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার হুকুম দেওয়া হয়েছে। সূরা বাকারা এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা ২৮৬, রুকু সংখ্যা ৪০। সূরা বাকারা কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা। এ সূরার অধিকাংশ আয়াতই মদিনায় হিজরতের পর প্রথম দিকে অবতীর্ণ হয়েছে। আরবি বাকরা শব্দের অর্থ গাভী। যেহেতু এ সূরায় বাকরা শব্দটি এসেছে এবং এতে গাভী জবাই করার ঘটনা বর্ণিত হয়েছে, তাই একে সূরাতুল বাকরা বলে নামকরণ করা হয়েছে।
ঘটনাটি ছিল এমন: বনি ইসরায়েলে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, কিন্তু এক দরিদ্র ভাতিজা ছাড়া তার কোনো ওয়ারিশ ছিল না। সেই ভাতিজা সম্পদ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে। এরপর রাতের অন্ধকারে তার লাশ অন্যের দরজার সামনে ফেলে রেখে ঘরের মালিককেই খুনি বলে অভিযুক্ত করে। তারপর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে বাদী বিবাদীর লড়াইয়ে জড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়। এর মধ্যে আল্লাহ তাআলা তৎকালীন নবী হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে একটি গাভী জবাই করে তাদেরকে একটি গাভী জবাই করে তার গোশতের কিছু অংশ মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করার নির্দেশ দেন, যার ফলে সে জীবিত হয়ে ওঠে এবং হত্যাকারীর নাম বলে দেয়। ঘটনাক্রমে বাদী বিবাদীদের এক পক্ষ মৃত্যু পরবর্তী জীবন অস্বীকার করত। নিহত ব্যক্তির এই পুনরুজ্জীবনের মাধ্যমে শুধু হত্যাকারীর নামই জানা গেল না, বরং মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারেও একটি চক্ষুষ দলিল হয়ে রইল। এছাড়াও মিশরীদের সাথে দীর্ঘকাল ওঠা বসা করায় বনি ইসরায়েলের মনে গাভীর প্রতি এক ধরনের বিশ্বাস ও ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। গাভী জবাইয়ের এই বিধান দিয়ে তাদের বিশ্বাসও খণ্ডন করা হয়েছে এবং তাদের এই ভালোবাসাকে ভর্ৎসনা করা হয়েছে। এছাড়াও প্রথম পাড়ায় আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করা হয়েছে, নিম্নে তা উল্লেখ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী মুজিজা কুরআনুল কারীমের মাধ্যমে এই সূরার সূচনা হয়েছে। এটা তো আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বস্তুগত ও অবস্তুগত বহু মুজিজা প্রদান করা হয়েছে, কিন্তু তার সবচেয়ে বড় মুজিজা ছিল ইলম, অর্থাৎ জ্ঞান। এই সূরার সূচনা হয়েছে আলিফ লাম মিম তথা হুরুফুল মুকাত্তাআত দিয়ে। সূচনার এই রীতি আরবদের জন্য ছিল সম্পূর্ণ অভিনব। এর ফলে বাধ্য হয়ে তারা কোরআনের প্রতি মনোনিবেশ করে এবং তার আলোচনা শোনা শুরু করে। হুরুফে মুকাত্তাআত দ্বারা যে সকল সূরার সূচনা হয়েছে সেখানে কোরআনের শ্রেষ্ঠত্ব ও তার সত্যতারও আলোচনা এসেছে। এ কারণে একদল আলেমের মতে এসব হরফের মাধ্যমে কোরআন যে মানব রচিত নয়, সেই যে মানব রচিত হওয়ার দাবিদারদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে কোরআন যদি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা হতো, তাহলে তোমরা সকাল সন্ধ্যা যে ভাষায় কথা বলো তার মাধ্যমেই এমন কোরআন নিয়ে আসো দেখি। ভাষা সাহিত্যে ব্যুৎপত্তি ও পারদর্শিতার কারণে তো তোমরা গর্ব করে থাকো, যে কারণে তোমরা সকল অনারবকে আজম বা বোবা বলে আখ্যায়িত করে থাকো। কিন্তু ইতিহাস সাক্ষী, না অতীতের কোনো কাফের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে, আর না আজকের কোনো কাফের, এবং কিয়ামত পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। বিশ্বাসের দিক থেকে মানুষ তিন প্রকার: মুমিন, কাফের ও মুনাফিক। মুমিনদের পাঁচটি গুণ রয়েছে। এক নাম্বার, ইমান বিল গায়ব, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে সকল বিষয় অনুভব করা যায় না তার উপর বিশ্বাস স্থাপন করা, যেমন জান্নাত, জাহান্নাম, হাসর, হিসাব নিকাশ ইত্যাদি। দ্বিতীয়ত, ইকামাতে সালাত, অর্থাৎ সকল শর্ত এবং আদবের প্রতি লক্ষ্য রেখে সালাত আদায় করা। তিন নাম্বার, জাকাত আদায়। সাধারণত কোরআনুল মাজিদে নামাজ এবং জাকাতের কথা একসাথে এসেছে। নামাজ হচ্ছে আল্লাহর হক আর জাকাত হচ্ছে বান্দার হক। মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পেতে পারে না যতক্ষণ সে উভয় প্রকারের হক আদায় না করে। চতুর্থত, পূর্ববর্তী নবী রাসূলদের উপর যে সকল আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনা। এবং পঞ্চম, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন, যাতে সন্দেহের কোনোই অবকাশ নেই। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ৪ আয়াতে মুমিনদের, ২ আয়াতে কাফিরদের এবং ১৩ আয়াতে মুনাফিকদের আলোচনা করেছেন। এই ১৩ আয়াতে মুনাফিকদের ১২টি বদঅভ্যাসের কথা তুলে ধরেছেন। মুসলমানদের জন্য এই বদঅভ্যাসগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখা জরুরি। মুনাফিকদের এই বদঅভ্যাসগুলো হচ্ছে মিথ্যা, ধোঁকা, অনুভূতিহীনতা, অন্তরের ব্যাধি যেমন হিংসা, অহংকার, লোভ ইত্যাদি, চক্রান্ত, প্রতারণা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, আল্লাহর বিধানের প্রতি অবজ্ঞা, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি, মূর্খতা, ভ্রষ্টতা,
ঈমান এবং কুফরের মাঝে দোদুল্যমানতা এবং মুমিনদের প্রতি ঠাট্টা বিদ্রূপ। আদম আলাইহিস সালামের ঘটনা। এই পাড়ায় বা এই সূরার আরেকটি বিষয় হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ঘটনা, যা ঘটেছিল অভিশপ্ত ইবলিসের সাথে। প্রকৃতপক্ষে এটা পৃথিবীর আদি থেকে অন্ত এবং গোটা মানব সভ্যতারই ঘটনা। এই ঘটনা হক ও বাতিল, কল্যাণ এবং অনিষ্টের মধ্যকার চিরস্থায়ী লড়াইয়ের প্রতি ইঙ্গিত করে। এই ঘটনার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের মহান ব্যক্তিত্বের কথা জানা যায়। জানা যায় তাকে পৃথিবীতে খেলাফত প্রদান করা হয়েছিল এবং এমন ইলম দেওয়া হয়েছিল যা ফেরেশতাদেরও ছিল না। তারপর ফেরেশতাদের আদেশ করা হলো, আদমকে সিজদা করো। খেলাফতের মসনদে আসীন হওয়া সকল আদম সন্তান এই ব্যাপারে আদিষ্ট যে পৃথিবীতে তারা আল্লাহর বিধান কায়েম করবে এবং আল্লাহর মর্জি অনুযায়ী পৃথিবী চালাবে। বনি ইসরায়েলের আলোচনা। কোরআনুল কারিমের বহু স্থানে বনি ইসরায়েলের আলোচনা এসেছে, কিন্তু সবচেয়ে বিস্তারিত আলোচনা এসেছে সূরা বাকরায়। বরং প্রথম পারার প্রায় পুরোটা জুড়েই তাদের আলোচনা। এই পরিপ্রেক্ষিতে প্রথম আলোচনা করা হয়েছে যে বনি ইসরায়েলকে জাহেরি, বাতেনি, দিনী ও দুনিয়াবি অসংখ্য নেয়ামত প্রদান করা হয়েছিল। যেমন তাদের বংশ থেকে বহু নবী রাসূল জন্মলাভ করেছেন। তাদেরকে পার্থিব সচ্ছলতা প্রদান করা হয়েছিল। তাওহীদ ও ঈমানের আকীদার নেয়ামত দেওয়া হয়েছিল। ফেরআউনের অত্যাচার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তারা মূসা আলাইহিস সালামের সঙ্গে মিশর থেকে হিজরত করেছিল। ফেরআউন তাদের পশ্চাদ্ধাবন করেছিল, কিন্তু বনি ইসরায়েলের জন্য সমুদ্রের উপর দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল। আর তাদের সামনেই অত্যাচারী ফেরআউনকে লোক লস্কর শুদ্ধ ডুবিয়ে দেওয়া হয়েছিল। সিনাই মরুভূমিতে যখন তারা সহায় সম্বলহীন ছিল, তখন তাদের আহারের জন্য মান্না ও সালওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ছায়ার জন্য শীতল মেঘের ব্যবস্থা করা হয়েছে। পান করার জন্য তাদের পানির প্রয়োজন ছিল, তাই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত করা হয়েছে। এরপর বলা হয়েছে তারা এইসব নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, বরং ক্রমেই নিয়ামত অস্বীকারের গুনায় মত্ত হয়েছিল। তারা সত্য গোপন করেছে, গোবৎসকে ইলাহ বানিয়েছে। সিনাই মরুভূমিতে তারা অকৃতজ্ঞতা এবং লোভ লালসায় ধৃষ্টতা প্রদর্শন করেছে। বিনয়ের সাথে প্রবেশের হুকুম দেওয়া সত্ত্বেও তারা আরিহা শহরে দম্ভ ভরে প্রবেশ করেছে। তারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে, বারবার ওয়াদা ভঙ্গ করেছে। তাদের অন্তর শক্ত হয়ে গেছে। তারা শব্দ ও অর্থ উভয় দিক থেকেই আল্লাহর কালামে বিকৃতি করেছে। শরীয়তের কিছু বিধানের উপর ঈমান এনেছে আর কিছু অস্বীকার করেছে। তারা ছিল হিংসা বিদ্বেষের ব্যাধিতে আক্রান্ত। পার্থিব জীবনের প্রতি ছিল তাদের সীমাহীন আকর্ষণ। নৈকট্যভাজন ফেরেশতাদের প্রতি তারা বিরক্ত ছিল। তারা জাদুটোনার প্রতি অত্যন্ত আগ্রহী ছিল। তারা এমন এমন বিদ্যামন্ত্র জানত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাতে পারত। তারা এ কারণে অবৈধ প্রেম প্রীতির রাস্তা খুলে যেত। জান্নাত লাভের হাস্যকর আশা। এত পাপাচার সত্ত্বেও তারা নিজেদের মনে করত জান্নাতের একমাত্র ঠিকাদার। তারা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতো, জান্নাতে শুধু তারাই যাবে যারা ইহুদি হবে। খ্রিস্টানরাও অনুরূপ দাবি করত। উভয় দলই দাবি করত যে আমরাই সত্যের উপর আছি এবং আমাদের বিপরীত লোকদের নিকট কোনো দলিল প্রমাণ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা এবং দোয়া। ইহুদিদের নিয়ামত প্রদান এবং তাদের সেসব নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতার বিস্তর আলোচনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে, যার মহান ব্যক্তিত্বের বিষয়টি ইহুদি খ্রিস্টান উভয় সম্প্রদায়ই স্বীকার করে থাকে। বরং গর্বের সাথে তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্বন্ধযুক্ত করে থাকে। অথচ এই দাবিতে সত্যবাদী হলে অবশ্যই তারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন প্রকার বিপদ ও পরীক্ষায় নিপতিত করেছিলেন, আর তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। মূর্তি পূজার কারণে পিতার প্রতি অসন্তুষ্টি, নিজ সম্প্রদায়ের সাথে দ্বন্দ্ব, নমরুদের সাথে সংলাপ, আগুনে নিক্ষেপ, মাতৃভূমি থেকে হিজরত, পানি ও তরুলতা বিহীন বিজন মরুভূমিতে স্ত্রী সন্তানকে রেখে আসা, প্রাণপ্রিয় সন্তানকে নিজ হাতে কোরবানি করতে উদ্যোগী হওয়া, সকল ক্ষেত্রেই তিনি দৃঢ় ও অবিচল ছিলেন।
কোথাও সামান্য বিচ্যুতি ঘটেনি। এই দৃঢ়তার কারণেই তার দোয়া কবুল হয়েছে। মক্কা এক নিরাপদ শহরে পরিণত হয়েছে এবং এর অধিবাসীদের দান করা হয়েছে ফল ফলাদির রিজিক। ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে বড় দোয়াটিও কবুল করা হয়েছে, যার কারণে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরাইশ বংশে পাঠিয়েছেন, মিল্লাতে ইব্রাহিমী থেকে যারা বিমুখতা অবলম্বন করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উত্তম বিষয়াদি বর্ণনা করার পর বলা হয়েছে, মিল্লাতে ইব্রাহিমী থেকে শুধু সেই ব্যক্তি বিমুখ হতে পারে যে দুর্ভাগা, যে বোকা এবং প্রবৃত্তির গোলাম। ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি সম্পৃক্ত করত, কিন্তু তাদের ভ্রান্ত বিশ্বাস ছিল যে হানাফিয়াত অনুসরণের মধ্যে কোনো মুক্তি নেই, বরং কেবল ইহুদিবাদ ও খ্রিস্টবাদ অনুসরণের মধ্যেই মুক্তি। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিয়েছেন যে আপনি তাদের হানাফিয়াত তথা ইসলামের দিকে দাওয়াত দিন, যা ছিল সকল নবীর ধর্ম। যদি তারা আপনার দাওয়াত কবুল করে তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে, আর যদি প্রত্যাখ্যান করে তাহলে সেটা হবে জেদ ও হঠকারিতা বশত ভিত্তিহীন ভ্রান্ত অবস্থান। আপনি তাদের এই হঠকারিতার কোনো পরোয়া করবেন না, আল্লাহ তাদের কৃতকর্মের বিচার করবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেভাবে ঈমান এনেছো ইহুদি খ্রিস্টানরা যদি সেভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে, আর যদি তারা বিমুখ হয় তাহলে এই কারণে আশ্চর্য হবেন না, কেননা হঠকারিতাই তাদের অভ্যাস। যদি তারা অনিষ্টের প্রয়াস চালায় তাহলে শীঘ্রই আল্লাহ তাদের বিচার করবেন, তিনি উত্তম শ্রবণকারী এবং সর্বজ্ঞাত। এই ছিল প্রথম পারার সারমর্ম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।